সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি যায় সংসারে। শুধু বড়দেরই না, শিশুদেরও অধিকার আছে এবং সেই উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে আজকে শিশু অধিকার দিবস পালন করা হলো। আমরা আজকে শিশু অধিকার আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালন করেছি, কিন্তু গতকাল ছিল অর্থাৎ 20শে নভেম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল চাইল্ড রাইটস ডে। তো আমরা আজকে করেছি, সব বাচ্চারা এসেছে বিভিন্ন জেলা থেকে, মানে আমাদের উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ। তারা এখানে কেউ কেউ অ্যাওয়ার্ড পেয়েছেন, কেউ শুধু দেখতে এসেছে, কেউ আবার পারফর্ম করছে। এটা হচ্ছে আমাদের একটা উৎসব, এটা প্রতি বছরই হয়ে থাকে। আমরা শিশুদের সঙ্গে আছি, সমস্ত রকম শিশুদের সঙ্গে আছি, মানে যার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদেরও পাশে আছি। এবং কমিশন কখনো কোনো রং দেখে না, রাজনৈতিক রঙও দেখে না, কারো জাত ধর্ম কিছুই দেখে না। আমরা শুধু বাচ্চা দেখি, সে বাচ্চা হলেই হলো, তার যদি কোনো রকম অসুবিধা হয় আমরা তার পাশে আছি, তার কোনো রকম সাহায্য দরকার হলে ক্ষমতায়নের, সেটার জন্য আমরা তার পাশে আছি। আর বিশেষ করে আজকের যে আমরা অনুষ্ঠান, আমাদের থিম ছিল গো গ্রিন, মানে এসো সবুজ পৃথিবী গড়ি। এবং সেটা খুব জরুরি আজকের দিনে, যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নানা রকমভাবে শব্দ দূষণ, পরিবেশ দূষণ, সব কিছুই দূষণ চলছে। তো আমরা তো বড়, তাই আমরা বাচ্চাদের জন্য কি পৃথিবী ছেড়ে যাচ্ছি সেটা আমাদের নিজেদেরও বুঝতে হবে এবং বাচ্চাদেরও বোঝাতে হবে, যাতে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী ছেড়ে দেয়। বাল্যবিবাহ রদ করার জন্য পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বহুদিন ধরে বহু মানুষ কাজ করছেন, কিন্তু আমরা জানি যে কোভিডের সময় একটু ওলটপালট হয়ে গেছে পুরো ব্যাপারটা, এবং সেইটা কাটিয়ে ওঠাটাও একটা মানে পূর্ণ উদ্যমে আবার শুরু হয়েছে কোভিডের পর যখন কাজকর্ম শুরু হলো। চাইল্ড ম্যারেজ যেমন হচ্ছে তেমন আটকানোও হচ্ছে। এরকমও আপনারা দেখেছেন বীরঙ্গনা যারা পেলো তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন, আরও অ্যাপ্লিকেশান ছিল, সবাইকে তো দেওয়া যায় না, কিন্তু এই চাইল্ড ম্যারেজ আটকেছে নিজের বন্ধুর, পাড়া প্রতিবেশীর বন্ধুদের। হ্যাঁ, এরকম ঘটনাও আমাদের কাছে প্রচুর রয়েছে। এই সবুজ পৃথিবীকে নিয়ে যে ভাবা হয়েছে, এবং বাচ্চারা তো এক একটা বীজ, ওরা যখন বড় হবে ওরাও এই সবুজায়নটাকে ছড়াতে পারবে। আমার মনে হয় মানে খুব অভিনব একটা উদ্যোগ, এবং প্রত্যেক বছরই কিছু না কিছু সাবজেক্ট থাকে, থিম থাকে। তো এই বছরের থিমটা মানে অন্তত আমাদের কমিশনের তরফ থেকে আমি খুব খুশি। এবারের থিম এসো সবুজ পৃথিবী গড়ি, কারণ আমাদের মনে হয়েছে যে আমরা বাচ্চাদের এই অধিকারটা কায়েম করতে হবে, যে পৃথিবীটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, সেই ধ্বংস করা থেকে আমাদের নিরস্ত করতে হবে। বাচ্চারাই সেটা পারবে। বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদেরও আরও সক্রিয় হয়ে উঠতে হবে, প্রচার করতে হবে, প্রত্যেকের মুখে মুখে যেন এই কথাগুলো থাকে যে শিশুর বেঁচে থাকার অধিকার আছে।
ডাকে শাখে শাখে পাখি ডাকে। সুন্দরবনে আমাদের আসলে সব কিছু নিয়ে পৌঁছতে মানে আমজনতারই বলুন, যে কোনো দপ্তরের বলুন, সব কিছু নিয়ে পৌঁছতেই একটা সময় চলে যায়, সেটা একটা। কিন্তু আমি আয়োগের পক্ষ থেকে বলতে পারি যে আমরা এবছর এবং আগেও করেছি, আমরা মূলত এবছরের কথাই আমি যদি বলি তাহলে আমরা বিশেষভাবে কিন্তু সুন্দরবনে কাজ করছি। সেটা চাইল্ড সেন্টার্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, এবং তার থ্রু দিয়ে স্কুলগুলোতে ভিজিট করা, স্কুলের বাচ্চাদের সাথে কথা বলা, মাস্টারমশাইদের সাথে কথা বলা, ব্লক লেভেল পর্যন্ত আমরা গিয়ে কথা বলছি, বিডিওদের সাথে মিটিং করা। সুন্দরবনের বিভিন্ন ব্লকে আমরা কাজ করছি, এবং অনেক অসরকারি সংস্থা যারা এই ধরনের কাজ করেন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, তারাও আমাদের সঙ্গে আছেন। চ্যালেঞ্জেস আছে, কিন্তু করতে হবে এবং অ্যাচিভও করতে হবে। तुमको फल फूल छाया तू तो समझ ही न पाया थामे हरा फिर भी काटा गया तुझको नजर भी न आया मैंने दिया तुमको फल फूल छाया तू तो समझ ही न पाया। সবুজায়নটাকেই মাথায় রেখে আমরা এবছরের থিমটা করেছি, এবং আমরা যাতে বেশি কমপ্লিকেশনের মধ্যে না গিয়ে একটা সাধারণ ভালো সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারি, সেটাই আমাদের মূল উদ্দেশ্য আর কি। সারা রাজ্য জুড়ে 400 বাচ্চাদেরকে নিয়ে আজকে পালন করা হলো এই শিশু অধিকার দিবস, এবং আমরা শুনলাম তাদের ব্রেভারি স্টোরি। ক্যামেরায় রানার সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।